বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো অনেক পুরনো একটি রান্না আলু বেগুন দিয়ে বড়ির ঝাল। যদিও রেসিপিটা একদমই সাধারণ, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। আপনারা তো বাসায় কম বেশি অনেকেই রান্না করে থাকেন, তবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। আমি এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি। তারপরে বেগুনগুলোকে লম্বা লম্বি করে কেটে নিয়েছি। কিভাবে কেটে নিয়েছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পেলেন। তারপরে 3টা আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন। তারপর লম্বা লম্বি করে আলুগুলোকে কেটে নিলাম। তারপরে এগুলোকে ধুয়ে এক সাইডে রেখে দিয়ে তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিলাম। সর্ষের তেল গরম করে এখানে আমি দিয়ে দিলাম চাল কুমড়ো বড়ি। এখন আমি চাল কুমড়ো বড়িগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজার একটা টিপস আপনাদেরকে বলে দিই। বড়ি ভাজার সময় সবসময় তেলটা ভালোভাবে গরম করে আর চুলার আঁচ হাই হিটে রেখে তারপর বড়িগুলো ভেজে নেবেন, তাহলে বড়িতে আর তেল শুষে নিবে না। যাই হোক, বড়িগুলো তুলে তারপরে আমি ওই তেলের ভিতরে বেগুন ভেজে নিব। বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে তারপরে তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমি কি রকম করে বেগুনগুলো ভেজে তুলে নিচ্ছি। আপনারাও এই পর্যায়ে বেগুনগুলো তুলে নেবেন। তারপরে ওই কড়াইয়ের ভিতরে আরো কিছুটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরা ফোড়ন দিয়ে তারপর আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর ভাজার সময় অবশ্যই হলুদ আর লবণ দিয়ে দেবো। আলুগুলো ভাজা হতে থাক, এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। যেহেতু সাবেকি রান্না, তাই আমি মশলাটা পাটাই বেটে নেব। আমি প্রথমে 1 চামচ কালো জিরা, 1 চামচ সাদা জিরা, সর্ষে আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমি মশলাটাকে খুব মিহি করে বেটে নেব। আপনারা চাইলে মশলাটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর অবশ্যই 1 ইঞ্চি আদা দিতে হবে। আমি আদা দিতে প্রথমে ভুলে গেছিলাম, পরবর্তীতে আদাটা যোগ করে নিয়েছি। এখানে সর্ষে, কালো জিরে, সাদা জিরা, আদা আর কাঁচামরিচ দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাও বাটা হয়ে গেছে আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা টমেটো 4 ফালা করে তারপরে দিয়ে দিলাম আলুর ভিতরে। টমেটোটাকেও একটু ভেজে তারপরে বেটে রাখা মশলা আর হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব। আমার আজকে রেসিপিটা কিন্তু অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। আর রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি বেগুন অ্যাড করে দিয়েছি। বেগুন দিয়েও এখন মশলাটাকে একটু কষিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি আবার একটু লবণ চেক করে দিয়েছিলাম। লবণ একটু কম হয়েছিল, তারপরে আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপর আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে ঝোলটাকে কিছু সময় ফুটিয়ে নেব। ঝোলটা কিছু সময় ফুটে যাওয়ার পর আলুগুলো সেদ্ধ হয়ে গেলে এখন আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচটা ফ্লেভারের জন্যই দিয়েছি। এরপর আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে দিলাম। আমার কিন্তু তরকারিটা অলরেডি হয়ে আসছে। এ পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু ফুটে নরম হয়ে আসলে এখন আমি তরকারিটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। মাখা মাখা করে নামিয়েছি। বড়িগুলোও সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। গরমের দুপুরে এরকম 1 বাটি বড়ি দিয়ে আলু বেগুনের ঝাল থাকলে তো আর কথাই নেই। ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য।